শীতের সকালে দেরি করে ঘুম থেকে উঠেও ছোট বাচ্চা নিয়ে সংসারের কাজগুলো আমি কিভাবে গুছিয়ে করে থাকি। নমস্কার বন্ধুরা, হাওড়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো নতুন বছরে তো চলেই আসলো, আজকে হচ্ছে বছরের শেষ দিন, আর আমি ব্লগটা করেছিলাম তার আগের দিন। তো মোটামুটি বছরটা তো আমার খুবই খারাপ গেছে, তো তোমাদের কেমন গেছে কমেন্ট করে জানিও। আর নতুন বছরটা আমি ভগবানের কাছে প্রে করি যেন আমাকে এতটাই ব্যস্ত করে দিও যাতে না আমি কারো খারাপ কথায় কান দিতে পারি, কেননা কেউ আমার কিছু বললে আমি মন খারাপ করতে পারি। আর ভগবানের কাছে প্রে করে থাকি যে তোমাদেরও নতুন বছরটা খুব খুব ভালো কাটুক। আর এই যে ড্রয়ারটা দেখতে পাচ্ছ, মানে ওয়ার্ড্রব টাইপের, এইটা হচ্ছে আমি আর হাজব্যান্ড আর কি বলেছিলাম ওকে, ও অনলাইন থেকে আমাকে কিনে দিয়েছিল। আর এটা হচ্ছে কি বলো তো, আমাদের নিচে ঢালানো না প্রচণ্ড ধুলো পড়ে, আর আমি ভাবছিলাম আজ মুছবো কাল মুছবো, মানে ভালোভাবে আর কি খুলে ওপর ওপর মুছে নিতাম। তো দেখছি এইগুলো ভালোই ধুলো জমে গেছে, আর যেহেতু কালারটা তো দেখো দেখতেই পাচ্ছ প্রচণ্ড হালকা, তো সেই জন্য বেশি দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে আর কি ধুলোটা। আর একটু তেল চিটচিট মতন করছে, কেন জানি না তেল চিটচিট মতন করছে, এটাকে ফুল আর কি ভালো করে সার্ফ দিয়ে ধুলে ভালো হয়, কিন্তু আমার হাতে এখন ওই সময়টা নেই। আর আর সংসারের সমস্ত কাজ একা হাতেই করে নিতে হয়। শাশুড়ি মা আছেন, শাশুড়ি মা হচ্ছে সকালবেলার বাসনগুলো মাজেন আর নিচে ঘর মোছেন, আমি হচ্ছে ওপর ঘর, রান্নাঘর, মাটির উনান, এই যে উঠোন ঝাঁটা সমস্তটুকুই আমি করি। আর মায়ের মানে কি বলুন তো, বয়স হয়ে গেছে, তো ওই জন্য হচ্ছে উনি একটু পায়ের যন্ত্রণা হয়, তো সেই জন্য উনি বেশি কাজ করতে পারেন। আর তার মধ্যে আমাকে একটু আনাজ টানাজ কেটে দেয়, কিন্তু আমার শ্বশুরমশাই এখন ধান তুললে হচ্ছে মাঠে যাচ্ছেন, আমাদের আর কি ধান তোলা হচ্ছে, তো ওই জন্য হচ্ছে মা দোকানে আছে আর আমাদের বাড়িতে মুদিখানা দোকান, তো সংসারের দিকটা আমাকেই সব সামলাতে হয়। এরপর মেয়ের জন্য হচ্ছে খাবার আর কি রেডি করে দিয়ে থাকি মাকে, মা হচ্ছে খাইয়ে দেয়, মানে একটা টাইম ওই 11টার দিকের খাবারটা, একটা ডিম সেদ্ধ দিয়ে থাকি মেয়েকে। তো বন্ধুরা, আজকে ঘুম থেকে জানো তো উঠতে আমার অনেকটা লেট হয়ে গেছে, কেন মানে ভোরবেলা ঘুমটা ভেঙে গেছিলো, আর সকালবেলা হচ্ছে মানে আর কি ভোরবেলায় ঘুমিয়ে পড়েছি, আর ঘুম থেকে উঠতে ওই জন্য অনেকটা দেরি হয়ে গেছে। তো আমাদের দাদাভাই হচ্ছে 7টার সময় কাজে যায়, ও আজকে আমাকে ডেকেও দিয়ে যায়নি। আর দেখবে সারা রাত মানে একটু ঘুসঘুস করে ঘুমানোর পর ঘুম ধরলো ভোরের দিকে, আবার ভোরবেলা সেই ঘুমটা ছেড়ে গেলে না সকালবেলা এতটা ঘুমিয়ে পড়া যায় যে বলবার মতো না। তো ভোরবেলা ওঠার চেষ্টা করি, মানে খুব সকাল সকাল, আর যেটা আর্লি মর্নিং, তো সেটা উঠলে কিন্তু আমাদের শরীরের পক্ষেও ভালো, কিন্তু মানে কি বলো তো, উঠলেই যেন ঘুম পাই মনে হয়, এটা আমার আর কি অভ্যাস, মানে অভ্যাসে পরিণত করে নিতে হবে, তাহলে আর ঘুম পাবে না। তো আজকে উঠতে জানো কটা বেজে গেছে, প্রায় 8টার মতো বেজে গিয়েছিল। তারপর উঠলাম, উঠে আমি একটু জল খেলাম আর কি, মধু জল। শীতকালে মধু জলটা খেয়ে থাকি, কেন বলো তো, ঠান্ডা লাগার প্রচণ্ড ধাত আছে এই জন্য। তো মধু জল খেয়ে এই যে এখন কাজে লেগে পড়েছি। আর এই যে ওই ড্রয়ারটার ওপরে রেখে দিই মেয়ের ওষুধ, স্নান করে তেল মাখানো, তারপরে এই যে শ্যাম্পুটা, আর এই মামা আর্থের শ্যাম্পুটা না মাম্মামের জন্য আমি অনলাইন থেকেই কিনেছিলাম, আর মাম্মামকে সেই রকমভাবে শ্যাম্পু করানোই হয়নি, তো শ্যাম্পুটা শেষও হতে যায়নি। যাই হোক, এখন হচ্ছে মাম্মামকে স্নান করাবো বলে মাম্মামের স্নানের জলটা রোদে দিয়ে দিচ্ছি। আর এখন যেহেতু শীতকাল, জলটা গরম হতে না অনেকটা দেরি হয়, তো ওই জন্য এখন 9টার মতো বাজে, তো এখন রোদে দিয়ে দিচ্ছি। মোটামুটি ওকে স্নান করে 12:30টার দিক করে, তো ততক্ষণে হচ্ছে বেশ জলটা গরম হয়ে যায়। আর আজকে কিন্তু রোদটাও সকাল থেকে খুব সুন্দর উঠেছে। আর এই যে ঠাকুরতলার পাশটা বেশ মানে মোটামুটি ওই 12:30 1টা পর্যন্ত রোদ থাকে, তো ওই জন্য ওখানটা করেই মেয়ের জলটা রোদে দিয়ে থাকি। আর জানো তো বন্ধুরা, এখন মাম্মামের না একটা খুব ভালো হ্যাবিট হয়েছে, মানে খুব সুন্দর হ্যাবিট হয়েছে। ও যেমন মানে ওর বয়স হচ্ছে এখন ওই 19 মাস, আর ও আগে হচ্ছে প্যান্টে টয়লেট করে ফেলতো, কিন্তু এখন ও আর প্যান্টে টয়লেট করে ফেলে না। ও হচ্ছে বলে মাম্মা আমার হিস পেয়েছে, হিস হিস করে। তো ওই যে ওকে দেখছি পটারটা, ওই পটারটা কিন্তু ও এখনো পর্যন্ত পটি করেনি, ওটা ওর হিস করবার জন্য, আর পটি করার জন্য অন্য পটা। তো আমি হচ্ছে মাম্মা আমাকে আমার নাইটিতে ওকে একটু জল খাওয়াচ্ছিলাম, জল ফেলে দিয়েছিলো, তো জল খাওয়া হয়েছে। আর শীতকালে কী বলো তো, জল পড়ে গেলে একটুখানি না পুরো ঠান্ডা ঠান্ডা লাগে, আর আমি তো একটুও ভিজে জিনিস করতেই পারি না।
তো নাইটিটা আমি ছেড়ে আবার মিলে দিয়ে আসলাম। এসে এই যে এখন রান্নাটা বসিয়ে দিই। আর কী বলো তো, মাম্মামকেও আমাকে দেখতে হয়, কারণ 12টার সময় ওর ঠাম্মি দোকান বন্ধ করে দেবে, দিয়ে এবার উনি খাবে এবং উনি সব আরও কাজ আছে, তো সেগুলো করে দেবেন মালঠামা। তো ওই জন্য আমাকে রান্নাটা করতে হয়। আর আমাদের একটা উনুনে অনেকগুলো করে রান্না হয়, তো সেই জন্য রান্নাটা করতে অনেকটা দেরি হয়। আমি এই জন্য উনুনে আর কি আগে উনুনটা ধরিয়ে দিয়ে ভাতটা বসাই। আর জানো তো, উনুনটা এই কয়েকদিন ধরে খুব সমস্যা হচ্ছে, এত সমস্যা হচ্ছে কি বলো তো, ওই যে গ্যাস পাইপ উনুনের একটাই সমস্যা, পাইপের মধ্যে যদি আর কি ঝুলকালি জমে যায় উনুন জ্বলতেই চাইবে না, পুরো একদম সেই ধোঁয়া হবে, সামনের দিকে আগুন বেরিয়ে আসবে। আর ওই জন্য হচ্ছে আমার শাশুড়ি মা ওই যে দেখতে পাচ্ছি একটু খোবলানা মতন আছে, ওখানটা ছাড়িয়ে দিয়েছে। আর আমার শ্বশুরমশাই যেহেতু মাঠে যাচ্ছে, তো উনির এখন সময়ও হচ্ছে না মাটি খাইয়ে দেওয়া। আর আমি দেখো বন্ধুরা, আমি কিছু করি না সত্যি কথা বলতে কি, কারণ ওই মাটি ঠাটি দেওয়ার আমি দিই না, কেন বলুন তো। আর কি বলো তো, ওই যে তোমার হচ্ছে আমি দেবো, উনিদের আবার সেটা পছন্দ হবে কি না হবে, আমার ওই জন্য ভালো লাগে না যে আবার ছাড়িয়ে করবে, তার থেকে থাকা আমি করবোই না। মোটামুটি সব সংসারেই একটু না একটু সমস্যা আছে, কেউ ভুলে বেড়ায়, কেউ বলে না। যাই হোক, অ্যাডজাস্ট করে নিয়ে থাকতে হবে, কিছু করার নেই। তো এই যে দেখো, এখন হচ্ছে মেয়ের স্কুলের এই যে ডিম আলু ডাল সিদ্ধ এইটা দিয়েছে, আমি খেয়ে নেবো ভাবছি একটু ঘি দিয়ে এতে। আর ডিমটা মেয়েকে খাওয়াবো। আর মেয়ে হচ্ছে কুসুম খেতে চায় না, আর কুসুমটা হচ্ছে না খাওয়ানোই ভালো বাচ্চাদের। তো আমি কুসুমটা ডাল ভাতের সাথে মাখিয়ে আর খেয়ে নিলাম। সকাল সকাল এরকম ভাত হলে বেশ ভালো লাগে বলো। আর এই যে আমার শ্বশুরমশাই কালকে বাজার করে নিয়ে এসেছে, কলা, কপি আর কাঁচা লঙ্কা, মোটামুটি সব রকমই বাজার করে এনেছেন। আর এই শীতকালের হচ্ছে বাঁধাকপি আর ফুলকপি না হলে আমাদের চলেই না। যাই হোক, আমি কিন্তু কপি খেতে ভালোবাসি। এদিক দিয়ে আমার বড় তো আবার ঠিক উল্টো, ওর আবার এইসব জিনিস একদমই পছন্দ না। যাই হোক, সবাই তো সব জিনিসটা পছন্দ না, মানে ওর অ্যাকচুয়ালি সবজি জিনিসটাই পছন্দ না। আমার আবার সবজি জিনিসটাই খুব ভালো লাগে। তো এই যে দেখো, এখন আমি হচ্ছে ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছি, আর ভাতের সাথে ডাল কৌটোও দিয়ে দিয়েছি, জানো তো বন্ধুরা। আর এখন বাঁধাকপিটাকে হচ্ছে ছাড়িয়ে নিচ্ছি আর কি, ভালো করে কেটে নিলাম। আর এই যে দেখো, এইদিকে হচ্ছে কাটা হয়ে যাওয়ার পর ডালটাও করে নিয়েছি, তো আমার ভাত ডাল হয়ে গেল। আর এখানে হচ্ছে দেখো, ডালটা মোটামুটি হচ্ছে করে করেই অনেকক্ষণ ধরে সিদ্ধ হয়ে গেছে। আর শীতকালে সকালে একটু না সকাল সকাল উঠতে পারলে খুব ভালো হয়, দেরি করে ঘুম থেকে উঠলে নিজেরই চাপের হয়ে যায়। ওদিকে আমার এখনও বিছানাটাও তোলা হয়নি, তো এবার রান্না বান্না করে যাব বিছানা তুলতে। আর আমাদের ফ্রিজটা না খারাপ হয়ে গেছে, তো এই মাছগুলো হচ্ছে কালকে আর কি ভেজে রেখে দিয়েছিলাম। আমার শাশুড়ি মা একটু বড় টাইপের মাছ কিনে ফেলেছিল, তো ওই জন্য দেখো এই যে এখন ভেজে নেবো। এখন বাসি ভাজা মাছ জানি না, খেতে একদমই তো ভালো লাগে না, এটা খেতে কেমন লাগবে সেটাও জানি না। যাই হোক, শীতের দেরিতে ঘুম থেকে উঠলেও আর কি মনে যদি মানে কি প্ল্যানিং করে কাজ করা যায়, সব কাজই কিন্তু গুছিয়ে ভালোভাবেই করা যায়। আর এই যে দেখো বন্ধুরা, আমার মাছের ঝাল হয়ে গেছে, আর আমি এখন উনুনটা ন্যাকা দিয়ে দিচ্ছি কপির তরকারি করবো বলে। কেন বলো তো, কপির তরকারি না আমাদের কিন্তু এবেলা আর মানে দুপুরে ভাত দিয়ে আবার সন্ধ্যাবেলা রুটি দিয়েও খাওয়া যায়। মানে উনুনে যেহেতু ভাত রান্না করলাম, মাছ করলাম, শকুর হয়ে গেছে, তো এই জন্য উনুনটা ভালো করে লেপে নিচ্ছি, যাতে আর কি শকুরটা কেটে যাবে। এটা হচ্ছে আমাদের বাঙালির রিচুয়াল। তো যাই হোক, আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও। আর যেসব দিদি বা ভাইয়েরা আমার চ্যানেলে নতুন, তো প্লিজ আর কি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, আমার ভিডিও ভালো লাগে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর এই যে এখন রাতের বেলা আমার বর হচ্ছে আমাকে বিরিয়ানি এনে দিয়েছে, আর আমি এখন বিরিয়ানি খাচ্ছি। তো আবার একটা পরবর্তী ব্লগে দেখা হবে, টাটা।